জ্যৈষ্ঠ মাসে কাজের সুযোগ বাড়বে, ব্যবসায় উন্নতি রয়েছে। বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ প্রতিরোধ করতে হবে। গোপন কোনো ক্রিয়ায় সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা অবশ্যই করা যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। ভাদ্র মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে চলেছে। জীবনটাকে যেভাবে আপনি গঠন করতে চাইছেন, এক্স্যাক্টলি আপনি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সমস্তটা সেইভাবে গিয়েও যেন এক্স্যাক্ট পারফেকশনের পৌঁছতে পারছেন না, এরকম একটা মেন্টালিটি ক্রিয়েটেড হতে পারে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। জমি বাড়ি জায়গা ইত্যাদির বন্টন সংক্রান্ত কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। মীন রাশি বা লগ্নের মানুষদের পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে, কিছু বাড়তি রেসপন্সিবিলিটি আসতে পারে। পৌষ মাস আপনাদের জন্য ভীষণ পজিটিভ, বিশেষ করে কর্মক্ষেত্র, কর্ম পরিবর্তন, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি বিষয়ে ভীষণ ভীষণ পজিটিভ। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষরা প্রেমে পড়তে পারেন আবার নতুন করে। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং কিছু জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখবেন, এই সময় আরো একবার বলবো, জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। আর যখন জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, সেই সময় কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে উন্নতির একটা বড় নাম হলো ঋষিবাণী। এবং যদি আপনি জ্যোতিষ শিখতে চান, যদি আপনি জ্যোতিষকে ভালোবাসতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে আপনাকে আসতেই হবে। মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা আপনি শিখতে পারবেন। আর 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র শিক্ষা, এটা আপনার জন্য রয়েছে। জ্যোতিষ শিখুন ঘরে বসে, নিজের সময় অনুযায়ী, নিজের সুযোগ অনুযায়ী। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু। আজকে 1433 সালের আলোচনায় সঙ্গে থাকবেন মীন রাশি এবং লগ্নের মানুষরা। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি, এবং এই রাশিতে আমরা দেখতে পাই বৈপরীত্য। দুটি মাঝ পরস্পরের বিপরীত দিকে মুখ করে অবস্থান করে রয়েছে। বৈপরীত্য থাকা সত্ত্বেও সংকীর্ণ স্থানে এরা কিন্তু একে অপরকে স্থান প্রদান করেছে। ফলে কন্ট্রাস্ট এবং অ্যাডজাস্টমেন্ট এই দুটোই কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য। কর্মক্ষমতা প্রচুর, তবে একটু বিশ্রাম প্রিয়। তার সঙ্গে সঙ্গে শিক্ষা, পড়াশুনো, আধ্যাত্মিক জ্ঞান ইত্যাদির প্রতি চরম আগ্রহযুক্ত এই মানুষগুলি। শারীরিক মানসিক দিক থেকে মাঝারি সক্ষম, অতিরিক্ত সামাজিকতা বোধ সম্পন্ন, মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা যুক্ত এই মানুষগুলি, তারা কিন্তু অন্যের থেকে সম্পূর্ণই আলাদা, পৃথক মানসিকতার মানুষ। এদের জন্য 1433 কেমন যাবে, 1433-এ কতটা উন্নতি হবে, কোন মাস কতটা ভালো হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। কিছু ফাটকা টাকা পয়সা হঠাৎ করেই চলে আসতে পারে। ভুগতে পারেন পেটের সমস্যায়। কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার জ্ঞান, দক্ষতা ইত্যাদিকে কাজে লাগিয়ে গ্রোথ আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে পারেন। মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র, চাবি, কাগজপত্র এগুলো খুঁজে না পাওয়ার কারণে ভীষণ মাথা গরম হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। পেশাগত ক্ষেত্রে উন্নতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসে একটু স্বাধীন চেতা মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে ক্রিয়েটিভিটি। তার সঙ্গে সঙ্গে নিজের পেশার ক্ষেত্র, নিজের ইন্টারেস্ট ক্ষেত্রটিকে বেটার করার চেষ্টা, এটা করা যেতে পারে। বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করাই উচিত। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। জ্যৈষ্ঠ মাসে কাজের সুযোগ বাড়বে, ব্যবসায় উন্নতি রয়েছে। বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ প্রতিরোধ করতে হবে। আষাঢ় মাসে শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। টাকা পয়সা, অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। নতুন ব্যবসা শুরু করবার চেষ্টা অবশ্যই করতে পারেন। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন কোনো ক্রিয়ায় সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা অবশ্যই করা যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। সাকসেসফুল আপনি হচ্ছেন। শ্রাবণ মাস অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চাপ কিন্তু বাড়বে। প্রেমের ক্ষেত্রে চাপ আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার কিছু অদ্ভুত রিকোয়ারমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। রেসপন্সিবিলিটি এটা কিন্তু বাড়তে চলেছে। বাবার সঙ্গে খারাপ সম্পর্ক সেটার একটু ভালো করার চেষ্টা করা যেতে পারে। ইমিউনিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং এই সময়। শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আরোগ্য লাভের চিন্তা করতে পারেন। আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার চেষ্টা করা উচিত। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন করে প্রেমে পড়তে পারেন, অবশ্যই পড়তে পারেন। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়বে। নিজের কোনো প্রিয় জিনিসপত্র, প্রিয় পোষ্য তাকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাদ্র মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে চলেছে। জীবনটাকে যেভাবে আপনি গঠন করতে চাইছেন, এক্স্যাক্টলি আপনি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সমস্তটা সেইভাবে গিয়েও যেন এক্স্যাক্ট পারফেকশনের পৌঁছতে পারছেন না, এরকম একটা মেন্টালিটি ক্রিয়েটেড হতে পারে। বসের সঙ্গে অশান্তি মেটাবার চেষ্টা দেখতে পাওয়া যাবে। কাজকর্ম পেশা পরিবর্তনের চিন্তা এই সময় করা যেতে পারে। হাতে টাকা পয়সা আসবে, সেভিংস বাড়াতে হবে। একটু বৃক্ষরোপণ, পরিবেশের প্রতি চর্চা এগুলো অবশ্যই করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, তবে আইনি জটিলতা থেকে অবশ্যই মুক্তিপ্রাপ্ত হবেন এবং পুরনো কোনো আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করে চলুন। মানসিক দিক থেকে নিজেকে একটু আরো ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভাদ্র মাসে ট্রেডিং, শেয়ার মার্কেট ইত্যাদি নিয়ে চিন্তা করতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। ইনোভেটিভ ক্রিয়েটিভ ক্ষেত্রে অনেকটা উন্নতির সম্ভাবনা রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করা উচিত। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা আপনার জন্য কষ্টদায়ক হয়ে উঠতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। হাতে টাকা পয়সা আসবে, সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করুন। যারা ঋণ পেতে চাইছেন, যারা লোন পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা পজিটিভ। আশ্বিন মাস অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে অ্যাপ্রক্সিমেটলি 15ই অক্টোবর পর্যন্ত কাজের সুযোগ বাড়ছে। কাজের চাপও কিন্তু বাড়ছে। বসের সঙ্গে অল্প বিস্তর অশান্তি হতে পারে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। পেশাদারি মানসিকতার উন্নতি দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন, অতিরিক্ত নয়, বাট কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। ভালোবাসার মানুষ, সোলমেট, তাকে কিন্তু খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে এবং সেই কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। নতুন ব্যবসা আপনার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। কার্তিক মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর কাজের সুযোগ বাড়ছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। জমি বাড়ি জায়গা ইত্যাদির বন্টন সংক্রান্ত কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশির কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্ম করুন সাবধানতার সঙ্গে, রান্না করুন সচেতনভাবে। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে কোনো সাউন্ড সিস্টেম নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। খেয়াল রাখবেন এই সময় আরও একবার বলবো জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। আর যখন জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে
সেই সময় কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে উন্নতির একটা বড় নাম হলো ঋষিবাণী, এবং যদি আপনি জ্যোতিষ শিখতে চান, যদি আপনি জ্যোতিষকে ভালোবাসতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে আপনাকে আসতেই হবে। ঋষিবাণী জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ নাম। শুধু অনলাইন বা অফলাইনেই নয়, রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমেও আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা আপনি শিখতে পারবেন, আর 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র শিক্ষা এটা আপনার জন্য রয়েছে। জ্যোতিষ শিখুন ঘরে বসে, নিজের সময় অনুযায়ী, নিজের সুযোগ অনুযায়ী। কার্তিক মাসে জল থেকে কিছুটা বিপদের সম্ভাবনা রয়েছে। অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। মীন রাশি বা লগ্নের মানুষদের পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে, কিছু বাড়তি রেসপন্সিবিলিটি আসতে পারে, কিছু বদনামের শিকার হতে পারেন। এমন কিছু কথা যেটা আপনি বলেননি, কিন্তু আপনার পরিবারের মধ্যে সেই কথাবার্তাগুলো নিয়ে তিলকে তাল করে তুলে আপনাকে ঝামেলার মধ্যে ফেলার একটা প্রচেষ্টা তৈরি হতে পারে। স্মৃতিশক্তি বৃদ্ধি করবার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে এই সময়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কিছু বিশেষ শারীরিক সমস্যার কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পারিবারিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। ঘাড়, পিঠ, শির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। অগ্রহায়ণ মাসে পুজো পাঠ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ধর্ম, দীক্ষা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে আকৃষ্ট হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করা উচিত। সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। কোন রকম আদান প্রদান, ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। মানুষকে ভরসা করুন, কিন্তু বুঝে তার ইতিহাস নিয়েও একটু চর্চা অবশ্যই আপনার করা উচিত। নতুন করে প্রেমে পড়তে পারেন। বাড়ির চাপ সেটাও কিন্তু আসছে। পৌষ মাস আপনাদের জন্য ভীষণ পজিটিভ, বিশেষ করে কর্মক্ষেত্র, কর্ম পরিবর্তন, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি বিষয়ে ভীষণ ভীষণ পজিটিভ। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চিন্তা করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ আসতে পারে, তা সত্ত্বেও নতুন প্রেমে আকৃষ্ট হতে পারেন। একটু পরিবর্তনের চেষ্টা, চিন্তা এটা কিন্তু আপনাকে অবশ্যই পৌষ মাসে করতে হবে। পরিকল্পনা করতে হবে বড় কিছু করবার। তবে পার্টনারশিপ কিন্তু বিপজ্জনক হতে পারে। সাবধানী পদক্ষেপ আপনার জন্য পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। সন্তান ভাগ্য বেশ ভালো, সন্তান প্রাপ্তির চেষ্টা করা যেতে পারে। মাঘ মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। মাঘ মাসে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষরা প্রেমে পড়তে পারেন আবার নতুন করে। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং কিছু জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন। শিরদাঁড়ার যন্ত্রণা বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু শান্ত শীতল হয়ে ওঠার চেষ্টা করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। হঠকারিতা আপনার জন্য বিপজ্জনক। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। সাইকেল, বাহন ইত্যাদি ক্রয় করবার সংযোগ রয়েছে। ফাল্গুন মাসে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু ডিপ্রাইভড হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। কোনো কোনো সময় একটু ডিপ্রেশনে পড়তে পারেন। রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা এই সময় অনেকটাই বেশি। তবে স্টক মার্কেটে উন্নতি দেখতে পাওয়া যাবে। ছোট ভাই, ছোট বোন এদের সঙ্গে বচসা হতে পারে। জমি জায়গা, বাড়ি বন্টন ইত্যাদির কারণে সৃষ্টি হতে পারে সমস্যা। পারিবারিক সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে। অনৈতিক সমস্ত রকম কাজ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করা উচিত। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দিতে পারেন। উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পারিবারিক শান্তি যাতে বিঘ্নিত, ব্যাহত না হয় তার জন্য ভীষণ ভীষণ অ্যাক্টিভ হতে হবে। বাহন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। চৈত্র মাসে কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি অনেকটাই বেশি। প্রপার ট্রিটমেন্ট কিংবা ট্রিটমেন্টের জন্য খুব ভালো ডাক্তার প্রাপ্ত হতে পারেন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। কাজের সুযোগ আসছে।
মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাড়তি কাজকর্ম অ্যাভয়েড করে চলতে হবে। মানসিক দিক থেকে একটু চাপ আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। খাওয়া দাওয়া করতে হবে মেপে। সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি নতুন করে কিছু কাজকর্ম করা যেতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হতে পারেন। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখতে হবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। কাজকর্ম যাই করুন না কেন সেখানে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করতে হবে। চৈত্র মাস কিন্তু আপনাদের জন্য বিরাট শুভ নয়। তবে রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন, আবার যারা একটু অপরাধমূলক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশ ভালো। বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানী পদক্ষেপ আপনাকে নিতে হবে। বাড়ি, ফ্ল্যাট বুক করতে অবশ্যই পারেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দীপা রানী মল্লিক। দাদা, আমি গর্ভবতী, আমার কি পুত্র সন্তান যোগ আছে? আমার আগে দুটো মেয়ে আছে। 12/11/1990, সময় দুপুর 1:30, স্থান কুমিল্লা। যদিও আপনার প্রশ্নটা কোনোভাবেই সঠিক নয়, কারণ সন্তানই হয়, পুত্র হোক বা কন্যা, মানুষ কতটা তাকে আপনি করতে পারছেন সেটাই গুরুত্বপূর্ণ। যাই হোক, আগে দুটি সন্তান রয়েছে এবং এখানে আমার যেটা জন্মকুণ্ডলী দেখে লাগছে যে একটি সন্তান নষ্ট হওয়া বা অ্যাবর্ট করা ইত্যাদির সম্ভাবনাও রয়েছে। কুম্ভ আপনার লগ্ন, সিংহ আপনার রাশি। এই ক্ষেত্রে তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং এই তৃতীয় সন্তানকে নির্দেশ করছে শনি। ফলে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন আসতে পারে। তাই অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন এবং নিজেকে সুস্থ সুন্দর রাখার চেষ্টা করবেন। পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সন্তান পুত্র হোক বা কন্যা, তাকে যথেষ্ট যত্ন করে মানুষ করবার চেষ্টা করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।